নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগস। পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগসে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও ভালো আছি। চলুন শুরু করা যাক। তুলসী গাছ নিয়ে এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র একটি বৃক্ষ মনে করা হয়। এই তুলসী গাছ সাক্ষাৎ মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু বাস করেন। ভগবান শ্রীবিষ্ণু তুলসীপত্র ছাড়া কোনো ভোগ স্বীকার করেন না। তুলসী পাতাকে বিষ্ণুপ্রিয়াও বলা হয়ে থাকে এই কারণে যে নিত্য তুলসী পূজা করে সে কখনোই দরিদ্র থাকে না, তার কখনোই দুর্গতি হয় না। এমন ব্যক্তি ঘোর পাপ করলেও কখনো নরকে পতিত হয় না। তুলসীকে শুধুমাত্র জল অর্পণ করলে কী ফল পাওয়া যায় তা জেনে নিন। তুলসী গাছ ওড়না ছাড়া অসম্পূর্ণ। আসলে তুলসী গাছ একটি শুধুমাত্র উদ্ভিদ নয়, তিনি একজন দেবী। তুলসী দেবীকে চেলি বা ওড়না চড়ানো উচিত। এতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ও বিশ্বাসের বন্ধন সৃষ্টি হয়। বন্ধুরা, যেই গৃহে তুলসী সর্বদা সবুজ ও সতেজ থাকে সেই গৃহে সুখ সমৃদ্ধি বজায় থাকে। ভগবান বিষ্ণু এবং কৃষ্ণের পূজায় এবং তাকে চড়ানো ভোগে তুলসী পাতা অবশ্যই থাকা উচিত, কারণ তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু কোনো ভোগ স্বীকার করেন না। এই কারণে সমস্ত সনাতনী হিন্দু ধর্মের ব্যক্তিদের ঘরে তুলসী গাছ অবশ্যই থাকা উচিত। যদি আপনার গৃহে তুলসী গাছ থাকে তাহলে সুখ সমৃদ্ধি ও শান্তির উদ্দেশ্যে মা তুলসীকে ওড়না অবশ্যই চড়ানো উচিত। মনে রাখবেন, তুলসী গাছ ওড়না ছাড়া অসম্পূর্ণ। ঘরে থাকা প্রত্যেকটি মহিলা সৌভাগ্যবতী হয়। তুলসী গাছের সামনে কখনোই খারাপ শব্দ ব্যবহার করা উচিত নয় এবং তুলসী গাছের সামনে কোনো ভেজা জামা কাপড় মেলা উচিত নয়, কারণ ভেজা জামা কাপড়ের যে জলটা রয়েছে সেটা তুলসী গাছে পড়লে পাপ হয়। তুলসী গাছের সামনে কখনোই জুতো চপ্পল রাখা উচিত নয়। তুলসী গাছের সামনে ঝাড়ু রাখা উচিত নয়, এতে মহাপাপ হিসেবে গণ্য করা হয়। যেখানে তুলসী গাছ থাকে তার আশেপাশে থুতুও ফেলবেন না। তুলসী গাছের আশপাশে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তুলসী গাছে যে প্রদীপ দেওয়া হয় কিছুক্ষণ পর সেটি নিভিয়ে সরিয়ে ফেলা উচিত, কারণ নিভে যাওয়া প্রদীপ তুলসী গাছের আশেপাশে রাখা অশুভ বলে মনে করা হয়। আর আমরা সকলেই সেই নিভে যাওয়া প্রদীপ তুলসী গাছের মধ্যে রেখে দিই, এতে ক্ষতির সম্মুখীন হয়। তুলসী পাতা কখনোই নখ দিয়ে কখনো তোলা উচিত নয়, এতে তুলসী দেবীকে অপমান করা হয়। রবিবার দিন তুলসী পাতা ছেঁড়া
উচিত নয় এবং রবিবারে তুলসী গাছে জলও অর্পণ করা উচিত নয়, কারণ রবিবার মা তুলসী বিষ্ণুর জন্য উপবাস রাখেন। গৃহের তুলসী গাছ শুকিয়ে গেলে গৃহের সুখ সমৃদ্ধি সমাপ্ত হয়। বন্ধুরা, তুলসী গাছের আশেপাশে কোনো কাঁটা জাতীয় গাছ একদম লাগাবেন না। আর যদি কাঁটা জাতীয় কোনো গাছ থেকে থাকে তাহলে সেটা সরিয়ে ফেলুন যত তাড়াতাড়ি সম্ভব, কারণ এই কাঁটা জাতীয় গাছ তুলসী গাছের পাশে থাকলে সেটা বাড়ির বা বাস্তুর অশুভ বলে মনে করা হয়। বন্ধুরা, যখন আপনারা পুজোর জন্য তুলসী পাতা তুলবেন, তখন যে গাছে প্রত্যেক দিন পুজো করা হয় সেখান থেকে তুলবেন না। অন্য যে গাছ রয়েছে তার থেকে তুলসী পাতা তুলে আপনারা পুজোতে লাগান। পূর্ব দিকে মুখ করে আপনারা সবসময় তুলসী পাতা তুলবেন এবং তুলসী পাতা তোলার সময় যতবার তুলবেন ততবার আপনারা কৃষ্ণ 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 বলে পাতা তুলবেন। তাহলে তুলসী দেবীর গায়ে আঘাত লাগলেও ভুলবশত সেটা কোনো ক্ষতি হবে না। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই সবসময় চেষ্টা করুন যেন তুলসী গাছের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর হ্যাঁ বন্ধু, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। বন্ধুরা, যারা নতুন বন্ধু হয়ে আছেন, ভিডিওটি দেখছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য। আপনারা সকলে তুলসী মহারানী কমেন্টের মধ্যে লিখতে একদম ভুলবেন না। তুলসী মহারানীর জয়, তুলসী মহারানীর জয়। তাহলে আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করব। আর সকলে এভাবেই পাশে থাকুন। আর হ্যাঁ, আমি যে নিয়মগুলো বললাম সেই নিয়মগুলো আপনারা মেনে চলুন এবং আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা ভালো রয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, তুলসী গাছ সবসময় বাড়ির উত্তর পূর্ব কোণে রাখুন এবং খুব ভালো ফল আপনারা পাবেন। তাহলে বন্ধুরা, এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন।